আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে রজব মাস শুরু হয়েছে। আরবি এটা সপ্তম মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদাল উলা, জমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই আরবি 12 মাসের মধ্যে সপ্তম মাস হলো রজব মাস। এই রজব মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাকের আমন্ত্রণে মেহমান হয়ে আল্লাহ পাকের নূরের কুদরতি জগৎ ভ্রমণ করে এসেছিলেন। এই জন্য রজব মাস অন্যান্য মাসের তুলনায় আলাদা মর্যাদা এবং তাৎপর্য রাখে। এই রজব মাসে একটি আমল রয়েছে, যে আমলটি সুন্নত। একবার হাত উত্তোলন করে এই দোয়াটা একবার পাঠ করা সুন্নত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, সব দিকে, সর্ব অবস্থায়, যাবতীয় বিষয়ে আমাদেরকে বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং এই বরকতের সাথে আমাদেরকে রমজান মাস পাওয়ার, হায়াত পাওয়ার তৌফিক দান করে দাও। কেননা একটা রমজান মাস মুমিনের জন্য নাজাতের যথেষ্ট। মুমিনের নাজাতের জন্য একটা রমজান মাস পাওয়াই যথেষ্ট। এই জন্য আল্লাহ রাসূল 3 মাস আগের থেকে রমজান মাস পাওয়ার এই বরকতময় দোয়াটি উম্মতকে শিক্ষা দিয়েছেন। তাহলে এই দোয়াটি একবার হাত উত্তোলন করে রমজানের আগ পর্যন্ত, রমজান পর্যন্ত পড়া হলো সুন্নত। হাত উত্তোলন করে এইভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর মাঝে মাঝেই এই দোয়াটা পাঠ করা মুস্তাহাব। যখন মনে হবে আপনি তখন পাঠ করবেন। মাঝে মাঝে পড়াটা মুস্তাহাব। মাঝে মাঝে দোয়াটা পাঠ করে নফসকে রমজানের আগমন ও প্রস্তুতির ব্যাপারে এই সচেতন করা, প্রস্তুতির ব্যাপারে নফসকে এই স্মরণ করে দেওয়া। এই জন্য মাঝে মাঝে দোয়াটি পাঠ করা উচিত। এই রজব মাসে এই নামাজ, অন্যান্য ইবাদত বৃদ্ধি করা উচিত। রমজানের প্রস্তুতি হিসাবে মাঝে মাঝে নফল রোজা রাখা উচিত। রজব মাসে মাঝে মাঝে এই রোজাটা শুরুর দিক দিয়ে রাখলে উত্তম। যাই হোক, প্রস্তুতিমূলকভাবে কিছু রোজা রাখা। রজব মাসের দৃষ্টান্ত দেওয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, অন্যান্য সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত দিয়েছেন। রজব মাস হলো বীজ বপনের মাস। শাবান মাস হলো সেই বীজ বা খেতে সেচ প্রদানের মাস, পানি দেওয়ার মাস। রমজান মাস হলো সেই বীজের ফসল ঘরে তোলার মাস। মানে রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান মাস হলো সেই বীজ বা খেতে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল ঘরে তোলার মাস। অর্থাৎ রজব মাসে প্রস্তুতি গ্রহণ করা, আর শাবান মাসে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া। রমজান মাসে শুধু আমল করে, ছোট বড় সব ধরনের আমল করে আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি সহ সব কিছু নিজের ঘরে তুলে নেওয়া। অন্য একটি দৃষ্টান্ত রয়েছে, রজব মাস হলো ঠান্ডা বাতাসের মতো ইবাদতের প্রস্তুতি গ্রহণের। শাবান মাস হলো মেঘমালার মতো ইবাদতের প্র্যাকটিস শুরু করার মাস। আর রমজান মাস হলো বৃষ্টি বর্ষণের মতো ইবাদত করে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হওয়ার মতো মাস। এই জন্য এই রজব মাস চলছে। এই রজব মাসের একটা আমল হলো যে আমরা এই রজব মাসে এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি একবার পাঠ করা সুন্নত, আর এর বেশি মাঝে মাঝে পাঠ করা মুস্তাহাব। এই দোয়াটি আমরা অবশ্যই আমল করব। আমাদের নফসকে আমরা রমজানের তাকিদ দেব, এবং আমরা বাহ্যিকভাবেও, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, সময়ের ব্যাপারে, সব ব্যাপারে রমজান মাসের ইবাদতের প্রস্তুতি গ্রহণ করব। আমিন।